আমাদের মতন ছিটেফোঁটা যারা স্বতন্ত্র আছি বা বিরোধী দল থেকে যারা নির্বাচন করছে তাদের জন্য নির্বাচনটা কঠিন হয়ে যেত। আমার বিভিন্ন জায়গায় বিএনপির সমর্থক কর্মীর যারা ধানের শীষের প্রার্থীর যিনি জোট জোট প্রার্থী তার পক্ষে কাজ করেছে, তারা বিভিন্ন জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা জায়গায় দেখা গেছে যে স্বতন্ত্র প্রার্থীর যারা সমর্থকদেরকে ঘরে ঘরে গিয়ে আগের রাতে ভয় দেখানো হয়েছে। অনেক জায়গায় ঘরে ঘরে গিয়ে তেল সাবান দেয়া হয়েছে ভোটারদেরকে বিএনপির নেতাকর্মীদের তরফ থেকে। ট্রেন্ডকে আপোষে মানে ঠিক বলার চেষ্টা করছেন কেন? আপনি নতুন বাংলাদেশের ট্রেন্ডগুলো এগুলো আমি বাংলাদেশ সেনাবাহিনী যদি তৎক্ষণাৎ অন কলে আমাকে সহায়তা না করত এবং লোক পাঠিয়ে এই কাজগুলো বন্ধ না করত, নির্বাচনটা হতে পারতো না। অন্তত আমাদের মতন যে আসনগুলোতে ধানের শীষের প্রার্থী বিপক্ষে যারা দাঁড়িয়েছে তাদের পক্ষে নির্বাচন অসম্ভব হয়ে দাঁড়াতো। আমার এলাকায় প্রশাসনকে আমি নিরপেক্ষ পাইনি। এমপি সরিয়ে রাখি, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই ঘটনা কারোর সঙ্গেই ঘটতে পারে না। স্বাধীনতার আপনি স্মৃতিসৌধ বলেন কিংবা শহীদ মিনার বলেন, কোনোটাই কারো বাপের সম্পত্তি না, কোনোটাই কোনো দলের বাপের না। সুতরাং এখানে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার আছে যাওয়ার, শ্রদ্ধা জানানোর। 21শে ফেব্রুয়ারি যেটা হয়েছে সেটা এখন পর্যন্ত নিউ বর্ন গভর্নমেন্টকে আমি টু শব্দ করতে দেখি নাই। বাদ দেন আমার ঘটনা, বাংলাদেশ ব্যাংকে যে ঘটনা হয়েছে সেটাও দুঃখজনক। বাংলাদেশ ব্যাংকের একটা প্রসেস আছে। বাংলাদেশ ব্যাংক কেন, যে কোনো প্রতিষ্ঠানের একটা প্রসেস আছে, কি করে আপনি নিয়োগ করবেন, কি করে আপনি সরায় দেবেন। দক্ষিণ এশিয়ার 7টা দেশের বিভিন্ন দেশে কিভাবে গভর্নর নিয়োগ করা এবং কোন যোগ্যতায় গভর্নর নিয়োগ হয়, আপনি কষ্ট করে সেগুলো পড়ে দেখবেন। সেখানে অক্সফোর্ড কেমব্রিজ গ্রাজুয়েট বাদই দিলাম, কিন্তু কোনো ব্যবসায়ী ঋণ খেলাপি বাংলাদেশ মানে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হয় এরকম নজির নাই। এটা দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। সংসদের দিকে তাকান, মন্ত্রী পরিষদ হচ্ছে কোটিপতিদের ক্লাব। এই হেডলাইনে গণমাধ্যমে খবর এসছে মন্ত্রী পরিষদ হচ্ছে কোটিপতিদের ক্লাব এবং কে কত কোটি টাকার মালিক সেটার হিসাব দেয়া আছে। এর মধ্যে আমি বিস্মিত হয়ে দেখলাম অনেকের তো রাজনীতির বাইরে কোনো প্রফেশন নাই। কোটি টাকাটা আসলো কোথা থেকে? তিনি যদি ডাক্তার হতেন আমি বুঝতাম, তিনি যদি আইনজীবী হতেন সেটাও বুঝতাম, তার যদি কোনো দৃশ্যমান ব্যবসা থাকতো সেটাও বুঝতাম। কোটি টাকার উৎসটা কি? ডিক্লেয়ার্ড ঋণ খেলাপি। আমি জানি না আগের সংসদগুলোতে এত ডিক্লেয়ার্ড ঋণ খেলাপি এসছে কিনা। সো এই সকল কিছু নিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে।